তো সকালটা শুরু হওয়ার সাথে সাথে আমার কাজও শুরু হয়ে গেছে। সাধারণত যেরকম গ্রামের গৃহিণীদের সকালবেলা উঠেই কাজ করতে শুরু করে দিতে হয়, আমার বেবি এখনো ঘুমোচ্ছে। তাই সেই ফাঁকে ঘরদোর ঝাড়ু দিয়ে এখন থালা বাসন ধুয়ে আসলাম। এখন এগুলো গুছিয়ে রাখছি। আর আমার হাজবেন্ড সকালবেলা উঠেই কাজে চলে গিয়েছে। আমার বেবি খুব ছোট, তাই সকালবেলা নাস্তাটা বানাতে পারি না। তাই সে সকালবেলা উঠে না খেয়েই চলে যায়, বাইরে গিয়ে নাস্তাটা খায়। আমার বেবি উঠে গেছে, এখন ওর জন্য নুডলস জাল দিচ্ছি একটু। আমার বেবিকে খাইয়ে এখন আমি একটু চা বানিয়ে খাবো। এই পাতাটা আপনারা চেনেন কিনা জানি না। এই পাতাটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পোলাও পাতা। এই পোলাও পাতা দিয়ে চায়ে খুব ভালো একটা ঘ্রাণ আসে, আর চা খেতেও খুব ভালো লাগে। আমার শ্বশুর সকালবেলা হাঁটতে গিয়েছে, এখনও আসেনি। উনি আসলে বাহির থেকে কিছু আনিয়ে নেব, ততক্ষণে এই চা আর মুড়ি খাবো। আর এখন ধীরে ধীরে রান্নাটা জোগাড় করছি। আজ লাউ চিংড়ি রান্না করব। আমার বেবিকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে নিয়েছি, আর এখন চুলাটা ধরিয়ে নিলাম। এখন ধীরে ধীরে রান্না শুরু করে দিচ্ছি। আজ তো আমি লাউ রান্না করছি। বিয়ের আগে আমি লাউটা তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু গ্রাম বাড়ির লাউ খেতে যে এত ভালো তা আমি আগে জানতাম না। তো বিয়ের পর থেকে আর লাউটা আমার খুব পছন্দের খাবার হয়ে গেছে। আর আমার গাছেও প্রতি বছর অনেক ভালো লাউ হয়। কখনো যদি সময় পাই আপনাদের আমার লাউ গাছের ঝাঁক দেখিয়ে দেব। খুব তাড়াহুড়োয় রান্না করছি, না জানি আমার বেবি কখন উঠে যায়। আর আমার বেবির শরীরটাও আজকে খুব একটা ভালো না। ওর হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে, তাই ওর কাছে আজকে আমার শ্বশুরকে বসিয়ে এসেছি, যেন উঠলেই আমাকে ডাক দেয়। তা যাই হোক, আমার ভিডিও যারা যারা দেখছেন, আপুরা বা ভাইয়ারা, একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মাত্র 2 সেকেন্ড সময় লাগে। প্লিজ করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনাদের কারো সাপোর্টের প্রয়োজন হয়, আমি অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব। তো এখন আমি লাউটা কষিয়ে এখন ঢেকে দেব। আমার বেবি ওদিকে উঠে গেছে, ওকে একটু দেখে আসবো। লাউটা প্রায় কষানো হয়ে গেছে, আর লাউয়ের সাথে আমার কটা মুসুরি ডাল দিলে খুব ভালো লাগে, তাই আমি কটা মুসুরি ডাল দিয়ে দিলাম। এখন আর একবার কষিয়ে নেব, এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে মিলিয়ে গেছে লাউগুলো। লাউ হয়ে গেছে, আর লাউয়ের সাথে দেখুন পাঁচমিশালের মাছ ভুনা করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।